পেয়ারাগুলো তো দেখলেন, স্নান করবার আগে কিন্তু আমরা পেয়ারাগুলো পেরে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। তারপরে কাকিমণি আবারও বেসিনে ধুয়েছিল, আমরা আবারও ধুলাম। এবারে কাটার পরে কিন্তু আবারও ধোয়া হবে। তো সে যাই হোক, মামপায়ের উদ্যোগে কিন্তু আজকে পেয়ারা মাখা করা হচ্ছে। বাচ্চাদের একটা জানেন তো, পড়তে বসার কথা হলে, পরীক্ষার সময় হলে না খাওয়া জিনিসও কিন্তু ওরা খেতে চায়। তো তেমনই মামপায়ের উদ্যোগে আজকে পেয়ারা পাড়া হলো। আসলে কথা কী বলুন তো, আমাদের বাড়ি সব মাম্পাই কাজই এখন আছে, কি কিন্তু করছে না? আমাদের কিনে খাওয়া হয়, পারা হয় না। এটাই হচ্ছে আমাদের দোষের মধ্যে এটাই। তো সে যাই হোক, মামপাই কিন্তু তেঁতুলের কাঠটা তাকাতবা মেখে নিচ্ছে, আর তেঁতুলটাও এই যে কিন্তু আমাদের গাছেরই তেঁতুল। এরপরে মামপাই হচ্ছে, এই দেখুন, এই আবারও ধোয়া হলো কাটার পর। কাকিমণি কিন্তু সুন্দর সুন্দর করে আর কি ডুমো ডুমো করে কেটে দিয়েছে। এরপরে মামপাই একে একে দিয়ে দেবেন নুন, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, কাসুন্দি, আর একটা কি মশলা দিয়েছে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ছোটো বাটিতে না ঠিক মাখামাখিটা করা যাবে না। তারপরে কিন্তু কাকিমণি আবার বাটিটা চেঞ্জ করে দেবে। এই যে মাম্পাই এখন কাসুন্দি ঢালছে। কাকিমণি কিন্তু বাটিটা চেঞ্জ করবার পরে এই মেজে নিচ্ছে, কারণ কাকিমণি যখনকার কাজ তখনই সেরে নেয়। কাকিমণি পছন্দ করে না ফেলে রাখা বাসন টাসন, এঁটো বাসন, এইসব জিনিসপত্র। আসলে কাকিমণি খুব পরিষ্কার, আর সেই অনুযায়ী আমরাও অমনই হয়েছি। তো সে যাই হোক, মাম্পাই কিন্তু সুন্দর করে মাখামাখি করছে চামচ দিয়ে, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল।